ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জাবালে নূর গারে হিরাই আল্লাহর নবী যখন ধ্যান করছিলেন ৩৯ বছর ১১ মাস ২৯ দিন বয়সে গভীর রাত্রিতে গারে হিরার ভিতর রাসূল সিজদায় পড়ে আছেন। আল্লাহু আকবার। ৩ থেকে ৩.৫ বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী গারে হিরার গুহার ভেতরে রাস্তা খুঁজছেন, আমাকে পরওয়ারদিগার এই দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্য রাস্তা দেখাবেন। আমার নিজস্ব মতে তো দুনিয়াতে শান্তি হলো না, মক্কাতে কিছু করতে পারলাম না, আমার আল্লাহ যেন আমাকে পথ দেখান, এই চিন্তা নিয়ে গারে হীরা পৃথিবীর সমতল ভূমির থেকে ২৫০০ ফিট উঁচুতে রাসূল গুহার ভেতরে সিজদায় আছেন। রাত ১২টার পর গারে হীরার ভেতরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। নূরের তৈরি ফেরেশতা, সাদা ধবধবে পোশাক পরিহিত অবস্থায় গুহার ভেতরে জিবরাইল হাজির। আল্লাহর রাসূল সিজদার থেকে এমন ফর্সা আলো গুহা হয়ে গেল, আল্লাহর নবী মাথা উঠালেন। পেছনে মানুষ না জিন আকৃতি কোনদিন উনি দেখেন নাই। যখনই দাঁড়িয়েছেন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। সূরা আলাকের ৫টি আয়াত নিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ, যাও মক্কার ৪.৫ কিলোমিটার দূরে জাবালে নূর গুহার ভেতরে আমার নবী, যিনি হবেন বিশ্ব নবী, সিজদায় পড়ে আছে, তুমি যাও আমার নবীকে ৫টা বক্তব্য দিয়ে আসো। তারই ১ নম্বর বক্তব্য হলো পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। প্রথম আয়াত নাযিল হলো কিসের? পর। দাড়ি টুপি জুব্বা ইতিকাফ হজ কুরবানি মসজিদ মাদ্রাসা দুনিয়ার কোন ইবাদতের কথা বলেন নাই আল্লাহ। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। বলুন তো এই কথাটা কি শিক্ষা ডিপার্টমেন্টের জন্য নয়? এটা শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত আগে নাযিল হবে। তুমি শিক্ষা অর্জন করো, প্রথম এই আয়াত আল্লাহ নাযিল করেছেন। তুমি পড়ো, অর্থ বোঝো, মানো, নিজে মানো, অপরকে মানানোর চেষ্টা করো। এর ভিতরে আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিলেন প্রথম শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আল্লাহর নবী এই আয়াতকে এত শক্তিশালী করলেন হাদিস দিয়া। আল্লাহর নবী বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। হে জোরগান কি ফরজ? তাহলে এই ফরজ কাজটা যদি বাংলাদেশের তামাম ইমানদাররা করত, এই দেশের অবস্থা এরকম হতো? হে ভাই কতক্ষণ দেখা হতো? হতো এইরকম হতো না। নবীদের সর্দার, নবীদের ইমাম, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি হলেন পৃথিবীর একমাত্র সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক? আপনারা বলেন ঠিক? সবাই বলতে হবে। যিনি বলেননি তারও কিয়ামতের দিন ভিডিও দেখানো হবে। রাসূলের নেতৃত্ব যদি কেউ মেনে না নেয়, ১ কোটি ইবাদত যদি করে,
99% কবুল হবে না। এই হুজুর কি আপনি কার নেতৃত্ব মেনে নিচ্ছেন বাংলাদেশে? নেতার কোট গাও দেয়া নাজাত পাওয়া যাবে না, আপনার পীরের টুপি মাথায় দিয়ে নাজাত পাওয়া যাবে না। আপনি কোন গুরু আল্লাহ সেটা দেখবেন, আল্লাহ দেখবে আমরা ইমানদার। কথা বলেন, আমরা কি ইমানদার? প্রত্যেক ইমানদার যে গুরু থাক, আওয়ামী লীগে থাক, বিএনপি থাক, জাতীয় পার্টির থাক, জাসদত থাক, চরমনাই, হেফাজত, খেলাফত, জামাত, তবলিগ, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, চরমনাই, যে গ্রুপই থাক, আমরা সবাই এক গ্রুপ ইমানদার। এরা হলো মেট্রোনিডে দলের গ্রুপের মতো, যে কোম্পানির ওষুধ হোক, কিন্তু আসল উপকার করব ইসলাম বিজয়ের। এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক, আপনারা কি চান? কারা কারা চান? আল্লাহর হস্তে দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আল্লাহর শুকরিয়া করলাম আর রাসূলের নেতৃত্ব মেনে নিলাম। এটাই হলো আসল বক্তৃতা। কতক্ষণ? কিন্তু আমার দেশের বহু লোক নেতার পক্ষে তেলবাজি করে। আসল নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেতার আসল যিনি, তার পক্ষে তেল মারে না, আল্লাহর রুবুবিয়তের পক্ষে তেল মারে না। তেল মারতে মারতে একটা গন্ড মূর্খ ইসলাম বিরোধী আল্লাহর ওলি বনে ফেলে দেয়। আমি বলতে চাই, রসুলের ইজ্জত, রসুলের শান, রসুলের মান এত ঊর্ধ্বে। এই রসুলের আদর্শ যদি আমার দেশে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি মেনে নিতে পারত, এই রাষ্ট্রনায়কের আদর্শ, আমার দেশে চুরি হতো না, জানা চলতো না, সুদ চলতো না, ঘুষ চলতো না, দুর্নীতি চলতো না, ইসলামের পক্ষের লোকদেরকে ভাসিয়ে দিতে পারত না। আমরা হতাশ কেন এই পরিবেশ? আমাদের আহ্বান, জাতির প্রশাসনিক কর্মকর্তাগণ যদি রসুলের আদর্শ মেনে নিতে পারত, জনপ্রতিনিধিরা যদি রসুলের আদর্শ মেনে নিতে পারত, আমার দেশ এত বড় ভালো দেশ, পৃথিবীর ভিতরে এইরকম আর একটা দেশও নাই। আমাদের দেশটা এত সম্ভাবনাময় ইসলামের জন্য। কিন্তু আমরা যত বক্তৃতা দিই, যত ওয়াজ করি, যত মাদ্রাসা করি, মসজিদ করি, যত ইসলামী দল করি, যতই রাজনৈতিক দল করি, দেশে যদি ইসলাম কায়েম না হয়, আপনার কোনো ইবাদতের স্বাদ নাই। কতক্ষণ? তাহলে মানুষকে আগে ইসলাম কায়েমের অভাব বুঝাতে হবে। কি কায়েমের? ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটা গতানুগতিক ধর্ম নয়। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট, কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে একজন মানুষের, একজন পরিবারের, একজন সমাজের, একজন দেশের অর্থনীতি, রাজনীতির ব্যাপারে যা দরকার পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ। 26 বছর উমার ফারুক ইমান আনেনি, নসুল কাল্লা কাটতে গিয়ে ইমান আনে। ওই মানুষটা ইসলামী রাষ্ট্রের অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাছেন। আর আমরা 70 বছরের মসজিদে নামাজ পড়ি, চৌকিদারও হওয়ার পারি না। আবার হুজুরা যদি এনা ভোটের দাঁড়াবে চায়, তোমার আবার খাওয়ার লোভ না? আমরা খাওয়ার লোভ করি না, আমরা করি কি, তোমার খাওয়া বন্ধ করবার চাচ্ছি। হ্যাঁ, হুজুররা ভোটত গেলি কয় খাওয়ার লোভ, আমরা খাই না। 2 জন মন্ত্রীকে দেখাচ্ছি, স্যারানার দুর্নীতি পায়নি ফখরুদ্দিনের আমলে। দুর্নীতি কাক কয়? মানুষ দিব্যি চোখে উদাহরণ সহ দেখে গেছে। এবার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
আজ থেকে ১৫০০ বছর আগে জাবালে নূর গারে হিরাই আল্লাহর নবী যখন ধ্যান করছিলেন ৩৯ বছর ১১ মাস ২৯ দিন বয়সে গভীর রাত্রিতে গারে হিরার ভেতর রাসূল সিজদায় পড়ে আছেন। আল্লাহু আকবার। ৩ থেকে ৩.৫ বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী গারে হিরার গুহার ভেতরে রাস্তা খুঁজছেন, আমাকে পরওয়ারদিগার এই দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্য রাস্তা দেখাবেন। আমার নিজস্ব মতে তো দুনিয়াতে শান্তি হলো না, মক্কাতে কিছু করতে পারলাম না, আমার আল্লাহ যেন আমাকে পথ দেখান। এই চিন্তা নিয়ে গারে হীরা পৃথিবীর সমতল ভূমির থেকে ২৫০০ ফিট উঁচুতে রাসূল গুহার ভেতরে সিজদায় আছেন। রাত ১২টার পর গারে হীরার ভেতরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। নূরের তৈরি ফেরেশতা, সাদা ধবধবে পোশাক পরিহিত অবস্থায় গুহার ভেতরে জিবরাইল হাজির। আল্লাহর রাসূল সিজদার থেকে এমন ফর্সা আলো গুহা হয়ে গেল। আল্লাহর নবী মাথা উঠালেন, পেছনে মানুষ না জিন আকৃতি কোনদিন উনি দেখেন নাই। যখনই দাঁড়িয়েছেন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। সূরা আলাকের ৫টি আয়াত নিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ, যাও মক্কার ৪.৫ কিলোমিটার দূরে জাবালে নূর গুহার ভেতরে আমার নবী যিনি হবেন বিশ্ব নবী সিজদায় পড়ে আছে, তুমি যাও আমার নবীকে ৫টা বক্তব্য দিয়ে আসো। তারই ১ নম্বর বক্তব্য হলো পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। প্রথম আয়াত নাযিল হলো কিসের? পর। দাড়ি টুপি জুব্বা ইতিকাফ হজ কুরবানি মসজিদ মাদ্রাসা দুনিয়ার কোন ইবাদতের কথা বলেন নাই আল্লাহ। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। বলুন তো এই কথাটা কি শিক্ষা ডিপার্টমেন্টের জন্য নয়? এটা শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত আগে নাযিল হবে। তুমি শিক্ষা অর্জন করো, প্রথম এই আয়াত আল্লাহ নাযিল করেছেন। তুমি পড়ো, অর্থ বোঝো, মানো, নিজে মানো, অপরকে মানানোর চেষ্টা করো। এর ভিতরে আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিলেন প্রথম শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আল্লাহর নবী এই আয়াতকে এত শক্তিশালী করলেন হাদিস দিয়া। আল্লাহর নবী বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। হে জোরগান কি ফরজ? তাহলে এই ফরজ কাজটা যদি বাংলাদেশের তামাম ইমানদাররা করত, এই দেশের অবস্থা এরকম হতো? হে ভাই কত কোন জায়গায় হতো? হতো এইরকম হতো না। আমার দেশে এই গত 16 বছর আমার আব্দুল হাই বললেন যে ঠিকই আছে, এখানে অনেক গ্রুপ আছে, থাক। আমি সে কথা বলছি না, আমি বলছি প্রশাসনিক কর্মকর্তার থেকে মেম্বার, জনপ্রতিনিধি, সবাই যারা জনসাধারণের ভেতর শিক্ষিত অশিক্ষিত যারা আছে, সবাই যদি কোরআনের জ্ঞান অর্জন করত, দেশের পরিস্থিতি এইরকম হইতো। এটা কার কিতাব? এই কিতাবের ভেতর ৩১৭ বার আছে জিহাদের কথা। এই কতক্ষণ কতবার? অথচ এই জিহাদের কথাই কোরআনের কথা, কোরআনের আইনের কথা, দিন কায়েমের কথা, জিহাদের কথা বাংলাদেশ জামাত ইসলামী বলার কারণে
অনেক পুলিশ বাহিনী আমাকে ধরে নিয়ে যা পরের দিন পেপারে বিবৃতি দিচ্ছে যে অমুক জায়গায় জামাত বিএনপির 10-12 জন নেতা কর্মী নাশকতার পরিকল্পনা করছিল, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বলেন এই পরে পরে হবে সংসদের বিধান উঠে ভারতের যা কোয়া লাগবে সংসদের বিধান। তুই সংসদ যে সংসদে মমতাদের গান হতে ওরে সংসদ ডিটল দিয়ে ধোয়া লাগবে পার্লামেন্ট। যে দেশের বাইতুল মুকাররমের ইমাম পলাতে বাধ্য হচ্ছে, সংসদের বিধান, সংসদের বিদ্যালয় কোরআনের বিধান। সংসদটা খালি ঘর বানাতো, সংসদের চালানোর দোষও নাই, ওর অপরাধও নাই, কোনো সোয়াবও নেই। খালি বলে যে মহান জাতীয় সংসদ, কিন্তু ওটি মহান কয়া মমতাদের গান আছে ফাটতে যায় বক্তা ফাটতে যায়। কোরআন শুনলে ইমান বাড়ে, গান শুনলে ইমান মরে। যে সংসদ মহান সেই সংসদে গান করার কারণে একটা এমপি মন্ত্রীর ইমান নাই, সব মরে ধুয়া। কি চাচা খন্ডকে কথা, তাই না? আপনার কথা শোনেন আর বুঝেন, আমার কথা বলার সুযোগ দেন, আমি কোরআনের সাথে অ্যাডজাস্ট করে আপনাদেরকে বুঝাতে পারবো। এই কোরআনে পৃথিবীর ভেতরে এমন কোন দল নাই, এমন কোন গোষ্ঠী নাই, এমন কোন রাজনৈতিক নেতা নাই কোরআনের চেয়ে উন্নত মানের কিতাব কারো হাতত আছে। তাহলে যে কোরআন আমাদের দেশে হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম ৭২,০০০ কপি কোরআন আছে, ওখানে ঢাকা লালবাগ ৩৫,০০০ কপি কোরআন আছে, বগুড়া জামিল মাদ্রাসাত আছে ২২,০০০ কপি কোরআন, সারা বাংলাদেশে ৯০,০০০ মাদ্রাসা, কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, নুরানিয়া, মহিলা ৯০,০০০। এই মাদ্রাসাগুলোত কোরআন আছে না নাই? কোটি কোটি কোরআন আছে। ৫,১২,০০০ মসজিদ আছে, এমন কোন মসজিদ নাই সেখানে ১০টার থেকে শুরু করে ২,০০০ কপি পর্যন্ত কোরআন আছে বাইতুল মুকাররমে। এরপরে আমাদের গ্রাম অঞ্চলে যার বাড়িতে ৪টা ছেলে আছে, ৪ ছেলে ৪ স্ত্রীর কাছে ৪টা কোরআন, ওনার শাশুড়ির কাছে আরেকটা কোরআন, তাহলে কত হলো? ৫টা। তাহলে একটা গ্রামে যদি ১০০ বাড়ি থাকে তাহলে এক গ্রামে কতটা কোরআন? মুরব্বী কন্যা কত? হ্যাঁ, ৫,৫০০। আপনি কথা বলতেন ৫০০, এক বাড়িতে ৫টা, তাহলে ১০০ বাড়ি ৫০০। এর হিসাবও শেখা লাগবে এই সভাতে আছে। তাহলে বাড়ি ৬৮,০০০ গ্রাম, যদি এক গ্রামে ৫০০ থাকে তাহলে পুরো বাংলাদেশের গ্রামগঞ্জে কত হাজার কোটি কোরআন আছে? এত কোরআন থাকার পরে কি দেশের শান্তি আছে? কয় কোরআন দরকার? রসুল এক কোরআন দিয়ে, রসুলের জীবদ্দশায় কোরআন ছিল একটা, তখনও বাইন্ডিং হয়নি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কোরআন বাইন্ডিং হয়েছে, খালি আয়াত ছিটে ছিটে ছিল, এক কোরআন ছিল। এত প্রেস ছিল না, এত লেখক ছিল না, এত গবেষক ছিল না, এত ফিলোসফি ছিল না, অধ্যক্ষ ছিল না, উপাধ্যক্ষ ছিল না, প্রভাষক ছিল না, প্রিন্সিপাল ছিল না, আল্লামা ছিল না, শাইখুল হাদিসও ছিল না। সবাই নিরেট অক্ষরবিহীন মানুষ ছিল, যারা বলেছিলেন আনা উম্মি, আমি মূর্খ, পড়তে পারি না ভাই জিবরাইল। কথা ঠিক কিনা? তাহলে মূর্খ সমাজে আল্লাহ রসুল প্রথম বক্তব্য দিলেন মসজিদে নববীর মিম্বরে বসে দাঁড়িয়ে উনি খুতবা দিলেন। 10 বছর ধরে, কোন কয় বছর উনি খুতবা দিলেন। ওনার বক্তব্য হলো খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। জোরে বলুন ঠিক কিনা? খয়রুল কুরুনি কারনি, এটা কার কথা? হ্যাঁ হুজুরা কোন, এটা কার কথা? রসুলের কথা।
তাহলে রসুল বলছেন আমার যুগ সারা যুগ, তাহলে ওই কথায় আমাদের দেশের ইমামরা খুতবা আবার ওই কথাই বলিচ্ছে যে আমার যুগ সারা যুগ। তাহলে একটা মুসল্লি কি প্রতিবাদ দিয়েছে কোন দিন? হে হুজুর, আপনি রসুলের কথা বলেন, রসুল বলেছেন খৈরুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। আপনি যে যুগে খুতবা দিচ্ছেন বাংলার মসজিদের মিম্বরে দাঁড়িয়ে, আপনার যুগ কি সোনার যুগ সারা যুগ? এই যুগে সুদ চলে, ঘুষ চলে, চুরি জানা মদ দুর্নীতি ঘুষ মুষ চলে, তুমি কেন কও এই যুগ সোনার যুগ? রসুল যে সোনার যুগ তৈরি করেছিলেন কি দিয়ে তৈরি করেছিলেন এই কথাটা আপনারা বলেন স্যার? একটা মুক্তাদি মোতাল্লি বলেনি। কতক্ষণ নবীর কথা শুনে যাচ্ছে, লোলেনি সুরে পড়িতে ও আল্লাহ ইমাম বারে যেমন হচ্ছে জিবরাইলের খালু। খৈরুল কুরুনি কারনি, নবীর যুগ সারা যুগ কি দিয়ে তৈরি হয়েছিল? জোরে বলেন কি দিয়ে? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহ রসুলের ১৬ লক্ষ সাহাবী ছিলেন বিদায় হজের ভাষণের সময়। এই ১৬ লক্ষ সাহাবী রসুল সহ বলেছিলেন আনা উম্মি। রসুলকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, নিজেই জ্ঞান দিয়া রসুলকে জ্ঞানীর আব্বা বানিয়েছেন। সেই রসুলের সময় সব মূর্খ মানুষ, এত ডিগ্রি ছিল না, সেই মানুষগুলো ছিলেন কোরআনের আন্ডারে। কার আন্ডারে? কোরআনের আন্ডারে। আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। এই কথা বল, কোরআন আছে শিক্ষিত লোকের আন্ডারে। এখন বাংলাদেশে শিক্ষিতরা যেভাবে কোরআন এই দেশে রাখবে সেইভাবে এই ইসলাম থাকবে, কোরআন থাকবে। যে দেশে ৯২% ইমানদার, সেই দেশে কোরআনের আইনের কথা বলে লাখ ছিটকায়। কোরআনের আইনের কথা কলি কয় রাজাকার। আমাদের দল কয়টা রাজাকার আছে? হ্যাঁ, ৩৭ জন আসছিল, তার মধ্যে মুঠ মরে গেছে, মুঠ মরে গেছে, আর একজনও রাজাকার নাই। হ্যাঁ, তাহলে কোরআনের কথা বলাই কি অপরাধ? এই কোরআনের চেয়ে জিহাদি বই পৃথিবীর কোন এক প্রান্তে কেউ বার করতে পারবে না। বড় বড় অফিসাররা আমাকে ধরে লেদা পেপার কাটিং লাগলো, জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কি তাহলে এতগুলো টাকা দুর্নীতি করলো, হুন্ডা চুরি করলো, গরু চুরি করলো, মানুষ চুরি করলো, মোট চুরি করে নিয়ে চলে গেল, ওটা তোমাকে চোখত পড়ে না, তুমি খালি জিহাদি বই চোখত পড়ে। এখন তো মন্ত্রী নাই, কেউ নাই, মাত্র ১৪-১৫ জন লোক দেশ চালাচ্ছে। সারা দেশের মানুষ শান্তিতে দরজা খুলে দিয়ে ঘুমাচ্ছে। আরো ১০ বছর আমরা ঘুম পারবো, আরো 10 বছর ঘুম পারবো আমরা। এই এতদিন যে কাজা করছে আমাকে ঘুম, সরষের বাড়ির মধ্যে এই ইটি উটি আড়ার মধ্যে পরের বাড়ি, নিজের একটু আমাদেরকে জায়গা দেয়নি। একদিন আমার বাড়ির পুলিশ রেড করলো, বগুড়া থেকে যায়, আমি এখন বাড়াতে পারিনি, করি কি না, পরে গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ল। গরুর গড়া ছেলের নামে খ্যার দেয়, তারই ভিতরে শুয়ে পড়ছে। গরু খেলে আমাকে লাগবে সঙ্গে, তা আমি যে মালিক গরু চিনে পারছি, কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ আর যদি এই গরুর জবান থাকতো তাহলে ঠিকই পুলিশের কাছে ফোন করে কয়ে দিল গরু আওয়ামী লীগ হয়ে গেছে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, নবী যে কোরআন দিয়া এই পৃথিবী, সোনার পৃথিবী, সারা পৃথিবী তৈরি করেছিলেন, সারা যুগ তৈরি করেছিলেন, সেই কোরআন ঘরে ঘরে আছে, সিনাই সিনাই আছে, বাড়ি বাড়ি আছে, মাদ্রাসায় আছে, দেশে আছে, পীরের খানকায় আছে, মসজিদগুলিতে আছে। আজও কোটি কোটি কোরআন, কিন্তু কোরআনের আইন না থাকার কারণে কোরআনগুলি ঘরে ঘরে লাল হয়ে যাচ্ছে, সমাজের কোনো পরিবর্তন হয় না।
এখানে যত লোক আছেন আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? এত কোরআন থেকে কি লাভ? হ্যাঁ কতক্ষণ? একটা বাপের যদি 3টা ছেলে থাকে, 3টা ছেলে যদি নামাজি হয়, তিন বেটার কয় হাত? 6 হাত। এই 6 হাতের দাম 6 দুগুণে 12 কোটি টাকা। আর একটা মানুষ মারা গেল, তার মাইকিং করে জানাজাত 20,000 লোক জড়ো হলো। 20,000 লোকের কত হাত? 40,000 হাত। তাহলে 40,000 হাত, 40,000 হাতের মধ্যে 75 আনা লোক বেনামাজি। আর ভোটের আগে যদি মরে কোন লোক, হিন্দু আর জানাজাত যায়, চেয়ারম্যানের দ্বার আছে, জানাজা না করে তাও দাঁড়িয়ে থাকা লাগে, মানুষ যাতে দেখে না পারে উমুক আসছিল। কতক্ষণ টাকা? এতগুলি হাত দোয়া করে লাভ হবে না। আপনার 3টা ছেলের 6টা হাত যদি ওই বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ে, একবার পড়লে 10 পারা, 2বার পড়লে 20 পারা, 3বার পড়লে 30 পারার সওয়াব হবে। এই সওয়াব কামাই করে বাবার কবরে যদি একবার বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাসূল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। তাহলে এই বহু সন্তান আমাকে নাই ভাই বেনামাজি। যা দেখেন মসজিদের ইমামের বেটায় নামাজ পড়ে না, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মসজিদের মুতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা অজুই জানে না। তাহলে এইভাবে যদি দেশ চলে, তাহলে আপনি মারা যাওয়ার পর আপনার কবরে কেউ দোয়া করার থাকবে না। তাহলে এদেরকে নামাজি বানাবি কে? তবলিগ, জামাত, সর্বনাই, পীর, বক্তা, মসজিদের ইমাম কে বানাবে? কোরআন। কোরআন তো আসি তো। এই তাহলে এই উত্তর আপনারা এখনো ইমামও কয়নি, আপনারা বোঝেননি, যেহেতু পড়েন না বুঝবেন কি? আপনি মনে করেন আপনাকে একটা গ্লাস 20 দিলাম, কি দিলাম? 20, আর ওই গ্লাসের সাথে 10,000 টাকা রবার দিয়ে আটকে দিলাম। আপনি এক গ্লাস 20 খাবেন, 10,000 টাকা পায়ে দেবেন। কোন মানুষ খাবে? চাচা খাবে? কেন খাবে না? ওই জানে টাকা কি করবো, 20 খাওয়া মানে শেষ। কথা গো, 20 খাওয়া মানে কি? একবারে শেষ। তাহলে আপনি বিষের রিয়াকশন বুঝেছেন কতক্ষণ, কিন্তু নামাজের অ্যাকশন বোঝেন, সেই জন্য তো মানুষ নামাজ পড়ে না। তাহলে নামাজের অ্যাকশন বুঝাতে হবে, ইসলামী রাষ্ট্রের অ্যাকশন বুঝাতে হবে। কিন্তু আমরা বিষের রিয়াকশন বুঝেছি, সুদের রিয়াকশন শুনেছি কিন্তু সুদ ছাড়ি না, চুরির রিয়াকশন বুঝেছি কিন্তু চুরি ছাড়ি না। তার এই জিনিসগুলোকে আমাকে বোঝানোর কোনো শক্তি? এই বাংলাদেশ স্বাধীন হয়ে 54 বছর ধরে আমরা বক্তৃতা করছি, দেখা যায় বক্তার বেটায় বেনামাজি। তাহলে লাভ কি? অতএব কোরআন পড়ে কিছু কথা নিয়েছে আমি 250 কিলো দূরে থেকে, আপনাকে শেষ পর্যন্ত শুনবেন ভাই? তাহলে শোনার আগে আপনাদেরকে একটু কষ্ট দেবো, কি রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন? আপনাকে যেন ব্যাগ লিয়া মাদ্রাসার ছাত্ররা ঢুকবি, যার যা পকেটে আছে দিবেন, তারপরে আমি বক্তৃতা শুরু করব। হ্যাঁ আছেন কি? আছেন? হ্যাঁ ব্যাগ লিয়া নামেন তোরা, এই পঙ্গু বালকুন্ডি নামে দেন, নেমে দেন, কেউ উঠবেন না। আমার বক্তৃতা আজ যদি না শোনেন, কালকে রাত্রে আমার স্বপ্নে দেখা লাগবে। আর যাই উঠে যাবি তার অভাগ্যী কপাল। কোনটা প্রধানমন্ত্রীর কাছে একজনও নামাজের কথা বলে না। কথা কি? হ্যাঁ বলছে, তাহলে নামাজের কথা বললো না কা? আমরা সরকারে নাই, কিচ্ছু নাই, আমরা নামাজের কথা, রোজার কথা, সুদের কথা বললি কয় ওর ধর। আল্লাহ বলছে সরকারের দায়িত্ব, তুমি নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ন্যায়ের আদেশ করো, অন্যায়ের বারণ করো। তাহলে এটা জাতির বুঝতে হবে, যারা সরকারে থাকে এদের দায়িত্ব নামাজ কায়েম করা। তাহলে এই চাচার যে 3টা বেটা আছে, 3 বেটায় নামাজি হবি। চাচা মারা যাবি, কবরের পাশে দাঁড়াবি, একবার হাত তুলে দোয়া করবি, 40 দিন কবর আযাব মাফ।
আবার 39 দিন পর আবার হাত তুলবি, 40 দিন কবরে আদব মা। কি দাদা আপনি গাড়ি বাড়ি মুটি করে দিয়েছেন, নামাজ পড়েন, আর আমাকে করছে হুজুর এরা দোয়া করবেন, দাদা আমার বেটা নামাজ পড়ে। হুজুরের দোয়ার কাম বাজেনি, নবীর দোয়া আউট করে দিছে। নবীর দোয়া বলেছে আল্লাহ সাবিনা মাররাতান, রসুলের দোয়া আল্লাহ গ্রান্ট করেন নাই। 70 বার করলেও নবী তোমার দোয়া কবুল হবে না। ভাইরা আমার, তাহলে আমাদের দায়িত্ব কায়েম করবে সরকার। তাহলে সেই সরকার কায়েম না করলে কিয়ামত পর্যন্ত প্যান্ডেলে বক্তৃতা হবে, সুদ বন্ধ হবে না, নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না। অথচ দেখা যায় নামাজ কায়েম করা তো দূরের কথা, চুরি বন্ধ করা তো দূরের কথা, সমাজে আরো অন্যায় তারা কায়েম করে। আপনাকে জমি লাগান না ভাই, জমি লাগানোর পর রিপিট দেন না? রিপিটের কাজ কি? ঘাস মারা। আর কেউ যদি রিপিট না দেন, জমি যদি নাও নিলেন, তাহলে যদি মনে করেন ঘাস তুলব না, ওষুধও দেব না, আপনি 10 কেজি করে ইউরিয়া 15 দিন পর 1 বিঘা জমি দিচ্ছেন, কাটার আগ পর্যন্ত দিলেন। কাটার যখন সময় হবে তখন কাশি লেগে গেলে 3 মাস পর ওখানে ঘাস পাবেন না ধান পাবেন? এই কথা করে কি পাবেন? যেহেতু আমাদের বাংলাদেশের সরকারগুলি আমাকে জমি এই বাংলাদেশের সুদ নিলে না, ঘুষ নিলে না, চুরি বন্ধ করে না, জানা বন্ধ করে না, দুর্নীতি মদ জুয়া লটারি বন্ধ করে না, বরং ওরা এইগুলির বিসি ছাড়ে। এই কথা করে কি ছাড়ে? বিসি ছাড়ে। এখন বিসি ছাড়ে যখন দেশ অন্ধকার হয়ে গেছে, ইমানদার খুঁজে পাওয়া যায় না, তখন করছে কি প্রতি বছর একটা করে বক্তা নিয়ে এসে গুচ্ছের করে টাকা দিয়ে আমার ও করছে হুজুর 1 বছর পর না ইউরিয়া দিয়ে যান। এই কথা এই ভাই এই আপনি কি দেখান? আপনি এই কথা শুনলেন না? আপনি কি দেখবেন? আমার কোনো দাওয়াত নিয়েছে এই আপনাকে ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নেন। ঘাস মারার ওষুধ না দিয়ে, জমি না নিলে, সার দেওয়া যে অবস্থা, ইসলামী রাষ্ট্র কায়েম না করে বক্তৃতা করার একই অবস্থা। পাগলের বুদ্ধি। ইসলাম কায়েম হলে এই মাদ্রাসার মুহতামিমের বেতন হবে 2 লক্ষ টাকা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যাদের ঈমান আছে, নেক কাজ করে, এরা হলো সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা দিয়ে কুরবানি জব হচ্ছে, ইমামতি হচ্ছে, তারাবি হচ্ছে, ঈদের নামাজ হচ্ছে, শোল হলে আজান হচ্ছে, মৌলে জানাজা হচ্ছে। এর করে বেতন আলু মূলা ছায়া ছায়া বাঁশ ছায়া ওই ধান ছায়া ভিক্ষা করে বেতন হচ্ছে। আর যারা জাতির রাত্রে ধরে নিয়ে যায়, যারা জাতির ক্ষতি করতেছে, যারা জাতির শিক্ষা বিভাগকে ধ্বংস করছে, তারা কোটি কোটি টাকার মালিক। ভাইরা আমার, আমি কি কথা বুঝাতে পেরেছি? নামাজ যদি কায়েম সমাজে না হয়, এই সমাজ কোনোদিন ভালো হবে না। তাহলে নামাজ কায়েমের জন্য ইসলামী সরকার দরকার আছে না নাই? চুরি বন্ধের জন্য ইসলামী সরকার দরকার আছে না নাই? জেনা বন্ধের জন্য ইসলামী সরকার দরকার আছে না নাই? তাহলে এইগুলি যদি কায়েম করতে চান, দেশে আইন কায়েম করতে হবে কিনা? তাহলে আইনের কথা বললি, ইসলামী রাষ্ট্রের কথা বললি, একতরফা ভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে দুশ্মন মনে করতেছে। কিন্তু মসজিদের ইমাম এই কথা বলে না, মুসল্লিরা বলে আমাকে ইমাম মুত্তাকি, এত বড় ভালো আল্লাহওয়ালা। হ্যাঁ হুজুর কথা কোন কামনে, মানে ওনারা গাও মাছে থাকিচ্ছে, ওনাদের জন্য আমরা মরিচ্ছি, ওনারা বুঝিচ্ছেন না। এখন পুলিশ আছে, এই 16 বছর পুলিশ দিয়ে জাতিক ঠক আছে। এই ঠকায়নি, ঠকায়নি কন? 18 সালে
দিনের ভোট রাতত হচ্ছে। আর এখন ইসলাম যদি বিজয় হয় এত পুলিশ লাগবে না, 2 জন করে পুলিশ মসজিদ কম্বল গাঁদে শুয়ে থাকবি। মুয়াজ্জিন যখন আজান দিবি খালি 2 জন 2 দিক যাবি, ব্যাস এই কে আছে রে, এই মসজিদে কে যাচ্ছে না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 70 টাকা জরিমানা ফাতরা পরিমাণ, 6 ওয়াক্ত কাজা করলে 420, আর 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুত। যদি পারো তুমি ঘরের মধ্যে থাকো, কালকে তোমাকে গ্রেফতার করা হবে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বেনামাজির তালিকা আগামীকাল সকাল 8টায় এই বদরগঞ্জ না বীরগঞ্জ থানার ওসির কাছে দিয়ে দাও। ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব যদি দেয়, বেনামাজির স্ত্রী, বেনামাজির বাপ মা, ওই সন্তানক রাতের 2:30টার সময় থেকে ডাকা শুরু করবে। কে বাবা, তোর কি 14 দেওয়ার আশা আছে? তুই ডেলি 420 টাকা জরিমানা দিবে পারবো? যদি পারিস শুয়ে থাক, যদি তা না পারিস ওযু করে মুয়াজ্জিনক ডাকিলে মসজিদ যা। কথা কয় কি হাই ভাই? হ্যাঁ, তখন এসপি সাহেবের কাছে আইন আসবে যে আপনি থানার সকল ওসিক বলে দেন তারা যেন মাইকিং করে, যেরকম পল্লী বিদ্যুৎ যেদিন বন্ধ থাকবি, কারেন্ট আজ নাই, সেদিন মাইকিং করে না? এই গাছ কাটার দিন মাইকিং করে না? যে সকাল 8টার থেকে বিকেল 5টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ। তো ওই রকম এসপি সাহেব যদি থানার ওসি করে জানা যায়, গ্রামে গ্রামে যারা যারা বেনামাজি আছো আজ থেকে সাবধান, আগামীকাল থেকে আইন কার্যকর হবে। ফজরের নামাজ সহ এশা 5 ওয়াক্ত নামাজে যারা না হাজির হবে, নামাজ আদায় না করবে, তাদের তালিকা দাও, ইমাম সাহেবরা দাও। এটা হচ্ছে আল্লাহর আইন। আর নামাজ কায়েম করলে আপনার মরার পর আপনার জন্য বেটা দোয়া করবি, আপনার কবরে আযাব মাফ। আর আপনার বেটা যদি নামাজি হয় তাহলে আপনি কিয়ামত পর্যন্ত কবর থেকে সওয়াব পাবেন। কি তাহলে এই কামটা করা কি খারাপ? এই কামের জন্য তো আমাকে মারে ফেলে দিল। হ্যাঁ, তাহলে যারা মারে ফেলে দিল এরা কোরআন যদি পড়তো তাহলে ওরাই প্রতিবাদ করলো না আমরা পারবো না। যেরকম 5ই আগস্টের আগে পুলিশ বাহিনী, সেনাবাহিনী এরা কথা স্যার কত আর গুলি কর্ম, একজন বলে 30 জন আসে। পারেন আপনি যান কি মানে? সব জানি, সব জানি। কোরআন হলো জীবন ব্যবস্থা। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখার হতো, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে পুরাতন স্যান্ডেলও চুরি হতো। নামাজ পড়া লাগে, কেউ কেউ চোখ মুজে নামাজ পড়ে। মসজিদের ইনকে বাক্স আছে, তারই ভেতর যুক্ত সেজদার থেকে চোখ মুজে উঠেছে, উঠে চোখ মেলে দেখা লাগে জুতো আছে নাকি। সি 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 কি রে দেশ, ইমানদারের দেশ, নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে। কেউ কোনোদিন অন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কেউ বক্তব্য দেয় না। যাহা আমরা বক্তব্য দিই আমাকে ইন্ডিকেট করে থয়, এই হুজুরক ধরা লাগবে। হ্যাঁ কি ওই কুয়াকাটার হাফিজারক ধরে না? হ্যাঁ কতক্ষণ পাগল কে বারে না? রাজাকারের গপ্প চলবি? রাজাকার যাই কত তাই পলে চলে গেছে। পাগলই নে, পারলে কোরআনের পক্ষে স্লোগান দেবে। হ্যাঁ কতক্ষণ না? কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এটা দেখা হয়ে গেছে। বাপ স্বাধীনের পরে জন্মেছে, তাও তার বেটা মুক্তিযোদ্ধা। এটা ভাতা ফেরত নেব, আর সার্টিফিকেট দিয়ে যাদের চাকরি হতে তাদের চাকরি খাবো। ভাইরা আমার কথা বুঝেন, স্লোগান কম হবে, কোরআন বেশি বুঝতে হবে। কি সবাই ভালো, খালি আমরা খারাপ।
কথা বুঝতে পারেননি? তাহলে ইসলামী রাষ্ট্র ছাড়া এইগুলি বন্ধ হবে না। এখন আসুন, ইসলামী রাষ্ট্র কেন কায়েম করব? আপনারা তো খুতবা পড়েন, তো খুতবা ইমামরা খুতবা পড়েন না? মুক্তাদি কারা কারা শুক্রবার করে নামাজ পড়েন? হাত তোলেন তো। জুমার দিনে কারা কারা মসজিদে যান? তারা তারা হাত তোলেন। মারহাবা, নামান। আচ্ছা, শুক্রবারে জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব 3টা বক্তব্য দেয়, তারই একটা আপনাদের বলেছি, খয়রুল কুরুনি কারনি, এটা শোনেন না আপনারা? দ্বিতীয় বক্তব্য হলো ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই আছে না নাই? আমার নবীর হাদিস। সম্মানিত আব্দুল হাই সরকার ভাইয়ের কাছে আমার প্রশ্ন, উনিও একটা মসজিদে নামাজ আদায় করেন, সেই মসজিদের ইমাম খুতবা তেলাওয়াত করতে, খুতবাতুল হাকাম তেলাওয়াত করতে সানি খুতবা, এই কথাটা উনি শুনতে পারেন, কথা ঠিক কিনা? তাহলে এই কথাটার অর্থ কোনো মুতাল্লি ইমামকে বলল না, ভাই একটু বলেন, কোনো মুক্তাদি বলল না, ইমাম সাহেব আরবি দিয়ে তেলাওয়াত করে প্রতি শুক্রবারে। এত গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিসটা যদি বাইতুল মুকাররম থেকে শুরু করে এই ঝাড়বাড়ির ছোট্ট মসজিদ পর্যন্ত ইমাম যদি মানুষকে যদি বুঝাতে পারত, আল্লাহর ইজ্জতের কসম পুরা জাতি আজকে ইসলামী রাষ্ট্রের জন্য পাগল পারা হয়ে যেত। আমার আল্লাহর নবী বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর ছায়া মানে কি? কোন পথিক যদি, কি ভাই বিরক্ত হচ্ছেন? আগে এটা বুঝানো হলো ফরজ, আর মাদ্রাসার কথা বলা হচ্ছে ওয়াজিব, আর বেটা হাফেজ আলিম মানান হলো ফরজে আইন। কতক্ষণ ফরজে? তাহলে বিষয় হলো আগে ইসলামী রাষ্ট্র, তারপরে মাদ্রাসা, তারপরে নিজের সন্তানকে ভালো বানাতে হবে।